নমস্কার বন্ধুরা, সীমার পৃথিবী ব্লগসে আপনাদের স্বাগত। আজকের ব্লগে রয়েছে আমাদের ভাইজ্যাক ভ্রমণের অভিজ্ঞতা। আমরা প্রথমেই গিয়েছিলাম রসিকন্ডা বিচে, যেখানে ছিল সমুদ্রের নীল জল আর মন মুগ্ধ করার মতো বেলাভূমি। তারপর গিয়েছিলাম এক শান্তির জায়গা, ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল। আর সঙ্গে উপরে পাওনা হিসেবে পেয়েছিলাম বৃষ্টি ভেজা টেনেটি বিচের নৈসর্গিক প্রাকৃতিক শোভা। আর সবশেষে আমাদের ভাইজ্যাক যাত্রার হাইলাইট কৈলাসগিরি হিল পার্ক, যেখান থেকে সমুদ্র, শহর আর পাহাড় মিলে যে অপূর্ব দৃশ্য দেখা যায়, যা এক কথায় মন্ত্রমুগ্ধকর। তাহলে চলুন একসাথে ঘুরে দেখি ভাইজ্যাকের এই 4টি দারুণ ডেস্টিনেশন। ভাইজ্যাকে এটা ছিল আমাদের প্রথম দিন। আমরা সবাই গাড়ির জন্য রিসেপশন এরিয়াতে অপেক্ষা করছিলাম। গাড়ি আসার পর বেরিয়ে পড়েছি ভাইজ্যাক শহরের প্রাকৃতিক শোভা দুচোখ ভরে দেখার উদ্দেশ্যে। আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই আগে ব্রেকফাস্ট করব। কিন্তু সেইভাবে বসে খাওয়ার প্লেস খুঁজে পেতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। আর ভাইজ্যাগের রাস্তা পেরিয়ে আমাদের অটো যখন আসছিল, মনে হলো যেন প্রকৃতি আর শহর হাত ধরে এগিয়ে চলেছে। এক পাশে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়। এই দুয়ের মাঝে টানা লম্বা রাস্তা যেন আকাশের আঁকা এক ক্যানভাস। সমুদ্রের হাওয়া চুলে খেলতে খেলতে যেন এগিয়ে চলেছে। ভাইজ্যাকের এই রাস্তা তাই শুধু ভ্রমণের অংশ নয়, মনকে ছুঁয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা। ব্রেকফাস্ট প্লেসে এত ভিড় ছিল যে বসার মতো টেবিলই খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ অপেক্ষার পর একটা টেবিল পেয়ে বসি এবং খাওয়ার জন্য ধোসা নেই। ধোসাটা খুবই ভালো ছিল খেতে। সারা সানা দুজনেই ধোসা খেতে খুব পছন্দ করে, তাই সবাই আমরা ধোসাই খেলাম। ব্রেকফাস্ট করার পর আমরা চলে এসেছি ভাইজ্যাকের জনপ্রিয় স্পটগুলোর মধ্যে একটা, ঋষিকন্ডা বিচ। এখন আমরা পৌঁছে গিয়েছি ঋষিকন্ডা বিচে। উফ, ঢেউগুলো দেখছেন? বাপরে, দৃশ্যটা দেখুন একবার। বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকতটি পূর্বঘাট পর্বতমালার সবুজ শোভা আর বঙ্গোপসাগরের নীল তরঙ্গের মিলনে এক স্বর্গীয় সৌন্দর্য উপহার দিচ্ছে যেন। ঝকঝকে সোনালী বালি, নীলচে ঢেউ আর চারপাশের পাহাড়ি দৃশ্য একে আরো যেন মোহময় করে তুলেছে। ঋষিকন্ডা বিচ শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, মানুষদের কাছে এক প্রশান্তির আশ্রয়। প্রকৃতির কোলে বসে সমুদ্রের গর্জন শোনা আর ঠান্ডা বাতাসে আসা নোনতা গন্ধ, সব মিলিয়ে এটি ভাইজ্যাক ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা। যদিও আমরা 9টা-10টার মধ্যে এই বিচে গিয়েছিলাম, কিন্তু ভোরের সূর্যোদয় হোক বা বিকেলের শান্ত আবহাওয়ায় এই বিচের সৌন্দর্য মনকে একেবারে শান্ত করে দেবে। এখানে শুধু রিল্যাক্স করা নয়, এখানে চাইলে আপনি অ্যাডভেঞ্চার স্পোর্টসও করতে পারেন। সকাল থেকে আবহাওয়াটা খুব ভালো ছিল, কিন্তু এখন দেখছি রোদটা একটু চড়া। কিন্তু সমুদ্রের ঠান্ডা বাতাসে গরমটা তত বেশি অনুভব হচ্ছে না। তো চলুন তাহলে ঘুরে দেখি ঋষিকন্ডা বিচের অসাধারণ সৌন্দর্য। আর বিচের ধারে ঘুরতে এসে একটু ডাবের জল না খেলে কি আর হয়? আম্মাখা দেখে শোভনও আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। রতি ও সানাও নিজেদের জন্য কর্ন নিয়েছিল। বিচের ধারে কম বেশি পেট পুজো সবারই হয়ে গিয়েছিল। আমাদের নেক্সট দর্শনীয় স্থান ছিল শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির, শহরের অন্যতম জনপ্রিয় একটি আধ্যাত্মিক কেন্দ্র। এটি হিলটপে অবস্থিত হওয়ার জন্য এখান থেকে সমুদ্র ও শহরের মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি মূলত
তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃক নির্মিত, যাতে ভক্তরা তিরুপতিতে না গিয়েও ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন পেতে পারেন। এখানে ভগবান বালাজির পূজা করা হয়। প্রতিদিন বহু ভক্ত প্রার্থনা করতে আসেন এখানে। মন্দিরের পরিবেশ বেশ শান্ত, পরিচ্ছন্ন ও আধ্যাত্মিক আবহে ভরা। যারা বিশাখাপত্তনম ভ্রমণে আসবেন, অবশ্যই শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরটি আপনাদের চেকলিস্টে অবশ্যই রাখবেন। সমুদ্র তীরবর্তী শহরে অবস্থিত এই মন্দির ভক্তদের কাছে কেবল যেন একটি পূজাস্থল নয়, বরং শান্তি, ভক্তি ও সৌন্দর্যের মিলন ক্ষেত্র। নেক্সট যে দর্শনীয় স্থানে আমরা গিয়েছিলাম, যেটা দেখার জন্য মানুষ এই ভাইজাগ শহরে আসেন, ভাইজাগের এই ভিউ পয়েন্ট। পাহাড়ের দিক থেকে নিচের দিকে তাকালেই চোখে পড়ে সোনালী বালুর সমুদ্রতট, ঢেউয়ের সাদা ফেনা আর দূরে দিগন্তজোড়া জলরাশি। ভাইজাগ ভিউ পয়েন্ট শুধু প্রকৃতিই নয়, মনকেও শান্ত করে। এখানে বসে মনে হয় সময় থমকে গেছে, আর আপনি ডুবে যাবেন এক স্বপ্নময় সৌন্দর্যের ভেতরে। এই পয়েন্টটা এত সুন্দর ছিল, আর এখানে এত হাওয়া বইছিল যে এখান থেকে ফেরার মনে করছিল না। আর ওই দূরের দিকে মেঘটাও কালো হয়ে এসেছে। তো যাই হোক, এখান থেকে সোজা চলে গেলাম আমরা খুব প্রসিদ্ধ একটি স্থান, টেনেটি পার্কে। পার্কে আমরা যখন পৌঁছই তখন আকাশে কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। তো আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি বিচটা দেখে চলে আসবো, কিন্তু পার্ক ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এই ভেবে সবাই প্রথমে বিচে গেলাম। আর বিচে যাওয়ার পর সমুদ্রের নীল জলরাশি আর সোনালী বালুকারাশি মনকে মুহূর্তেই যেন সতেজ করে দিল। আর টেনেটি বিচে এসে দেখা মিলেছিল এই বিচের মূল আকর্ষণ এমভি মায়ের। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি, তাহলে আপনাদের স্টোরিটা বলি চলুন। এমভি মা হলো একটি বাংলাদেশি মার্চেন্ট ভেসেল। 2020 সালে আসে সাইক্লোন নিভার, আর এই সাইক্লোনের সময় জাহাজটি তার অ্যাঙ্কার হারিয়ে ফ্লোট করতে করতে এই টেনেটি বিচের তীরে এসে দাঁড়ায়। প্রথমে অনেক চেষ্টা করা হয়েছিল শিপটাকে ফ্লোট করানোর, কিন্তু শেষে এই শিপের ওনার অতিরিক্ত খরচার কারণে এই শিপের উদ্ধার কাজ বন্ধ করে দেয়। সেই থেকেই এই এমভি মা এই শিপটি এই টেনেটি বিচের যেন মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে লোকজন ফটোশুট করতে খুব বেশি পছন্দ করে। আর এখানে আসার কয়েকদিন আগে আমিও এই শিপটি কেন্দ্র করে প্রচুর রিলস আর ভিডিও দেখেছি, তাই কাছ থেকে দেখার ইচ্ছে তো একটা অনেকদিন থেকেই ছিল। আর এখানে দেখলাম কিছু ফটোগ্রাফার ফটো তুলছে, তাই আমরাও কিছু ফটোশুট করিয়ে নিলাম। এই বিচে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এই মেঘলা ওয়েদারে এই বিচকে দেখতে এত অপূর্ব লাগছে, তাহলে সূর্যোদয় বা সূর্যাস্তে আরো কতই না সুন্দর লাগবে। তো যাই হোক, সেই উপলব্ধি হলো না ঠিকই, কিন্তু বৃষ্টি আর টেনেটি বিচ এ যেন এক অন্যরকম জাদু ছড়িয়ে দিয়েছে। বিচের মধ্যে একটি তালপাতার শেডিং এর নিচে দাঁড়িয়ে সাক্ষী রইলাম বৃষ্টি, সমুদ্রের ঢেউ আর এক অফুরন্ত শান্তির। টেনেটি বিচে বেশ কিছুক্ষণ বৃষ্টির মধ্যে সময় কাটানোর পর আমিও শোভন প্রায় ভিজে গিয়েছিলাম, তাই আবার হোটেলে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে দুপুরের লাঞ্চ সারি। আর লাঞ্চ সারার পর আমরা যখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম, বেলা তখন প্রায় 4টা। তো কৈলাসগিরি পৌঁছে প্রথমে রোপওয়ের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াই প্রায় আধ ঘন্টা। আর টিকিট লাইনে দাঁড়াবার পর আবার প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়াতে হয় রোপওয়েতে ওঠার জন্য। এই চ্যাপ্টারটা না একটু বেশ বোরিং ও কষ্টকর ছিল, কারণ সারা আমার কোল ছাড়া আর কারো কোলে যাচ্ছিল না। তাই প্রায় 1 ঘন্টা বলতে পারেন ওকে কোলে নিয়ে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু কেবল কারে বসার পর ওপরে যখন উঠছিলাম, উঠতে উঠতে মনে হচ্ছিল যেন আকাশের পথে ভেসে চলেছি। আর নিচে দেখা যাচ্ছিল নীল সমুদ্র, চারপাশে পাহাড়ে ঘেরা ভাইজাগ শহর, অসাধারণ লাগছিল। কৈলাসগিরি হিলটপ ভাইজাগের অন্যতম আকর্ষণীয় ভিউ পয়েন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 360 ফুট উঁচু এই পাহাড়ের মাথা থেকে বিশাখাপত্তনম শহর ও বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর দৃশ্য একসঙ্গে চোখে ধরা দেয়। কৈলাসগিরিতে শুধু ভিউ নয়, আছে টয় ট্রেন, ফুড কর্নার ও বাচ্চাদের জন্য খেলার প্রচুর জায়গা। সব মিলিয়ে কৈলাসগিরি হিলটপ পরিবার ও বন্ধুদের সঙ্গে ভ্রমণের জন্য আদর্শ এক ডেস্টিনেশন। আর সারাকে দেখছেন, সারা এখানে এই খেলনা গাড়ি থেকে কিছুতেই নামবে না।
আমি যত ওকে বলছি যে নেমে পড় কিন্তু ও কিছুতেই নামতে চাইছে না। আর ছানাকে দেখুন, ছানাও এখানে খেলায় বেশ মত্ত, তীর ধনুকের খেলা নিয়ে। আর এখানে পৌঁছে দেখা মিলল ভগবান শিব ও দেবী পার্বতীর বিশাল সাদা মূর্তি, যা পাহাড়ের ওপরে বসানো রয়েছে, যেখানে দাঁড়ালে এক আধ্যাত্মিক আবহ ফিল করা যায়। চারপাশে সবুজে ঘেরা বাগান, বসার জায়গা আর ফটো তোলার অসংখ্য সুন্দর সুন্দর স্পট। আর কেবল কারে যখন নামছিলাম, রাতের আলোতে ভাইজাগ শহরের এ যেন এক আলাদাই রূপ দেখলাম। অপূর্ব লাগছিল। তো চলুন, দেখা হচ্ছে পরের অন্য ব্লগে। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য বাই।